শোনো, তোমার খাবার সব রেডি করে টেবিলে রাখছি, সময় মতো খেয়ে নিও। আমি না হয় খেয়ে নিব, কিন্তু তুমি এত রেডি হয়ে কই যাচ্ছ? আজকে না আমার বান্ধবীর জন্মদিন, দাওয়াত করছিল তো ওখানেই যাচ্ছি। কই, আমাকে তো বললে না। বলছিলাম তো, তখন তুমি ফোনে রিলস দেখা নিয়ে ব্যস্ত ছিলা, হয়তো আমার কথা ইগনোর করছো। আর তুমি এমনিতেও আমার কোনো কথা কানে নাও না, হয়তো বা কাজে ব্যস্ত থাকো। আচ্ছা যাই হোক, আমি আসলাম। তুই বলছিস আর আমি আসবো না? আচ্ছা ঠিক আছে, রাখ, এখন পরে কথা বলবো। এটা আবার কবে কিনলা? গত মাসে কিনছি, সুন্দর না? আরে বাসায় যে আরেকটা মানুষ আছে, তুমি দেখে ভুলে যাও, একবার জানানোর প্রয়োজন মনে করলো না? হ্যাঁ, জানানো হয়নি। আগে তো এটা ওটা কেনার আগে তোমাকে দেখাতাম, আলোচনা করতাম, কিন্তু তুমি ঠিক মতো শুনতাও না আর দেখতাও না, আর বলতে এসব তোমাকে দেখানোর কি আছে। তুমি দেখে আমার উপর রেগে আছো রীতিমতো। আরে না না, তুমি তো ঠিকই বলো, যেটা আমি নিজে পড়বো সেটা তোমাকে দেখানোর কি আছে, অযথা তোমার সময় নষ্ট, তাই আর তোমাকে কিছু বলি না। তাই বলে তুমি এত চেঞ্জ হয়ে যাবা? সেরকম কিছু না। তবে একটা মানুষ যদি বারবার আঘাত পায় তাহলে তো সে একটা সময় পরে সব ছেড়েই দিবে, তাই না? এগুলো হয়তো বিয়ের কিছু বছর পর সবার সহ্য হয়ে যায়, তাই আমারও অভ্যাস হয়ে গেছে।